আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এসইওর বেসিক্স কোর্সে। তো এসইওর বেসিক কিছু বিষয় সম্পর্কে আমরা জানছিলাম। যদি আপনি এসইও শুরু করেন সেক্ষেত্রে এই বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। তো চলুন আজকে যে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো সেটা জেনে আসি, এবং আগের ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো শিখেছিলাম। আপনি যদি আগের বিষয়গুলো না দেখে থাকেন বা না জেনে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলের প্লেলিস্ট আই বাটন এবং ডেসক্রিপশনে আগের ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে আসতে পারেন। তো আগের ভিডিওতে আমরা এই পর্যন্ত কভার করেছিলাম। আজকে আমরা ডোমেইন অথরিটি সম্পর্কে জানবো। তো ডোমেইন অথরিটি এসইওর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং প্রায়ই আপনারা দেখবেন যে ডোমেইন অথরিটি বা ডিএ নামক একটা শব্দের সাথে আপনাদের মানে পরিচিত হতে হচ্ছে বা এই বিষয়ে কথাবার্তা বলতে হচ্ছে। তো ডোমেইন অথরিটি বিষয়টা আসলে কি? তো ডোমেইন অথরিটিটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর। ওকে, সো ডোমেইন অথরিটি কি? একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর, যেটা হচ্ছে কিসের জন্য দেওয়া হয়েছে? যে একটা সার্চ ইঞ্জিন, মানে একটা সার্চ ইঞ্জিনে বা সার্চ ইঞ্জিনে একটা সার্চ রেজাল্ট কত দ্রুত আসছে এবং কিভাবে আসছে, কোন পজিশনে আসছে, সেটা হচ্ছে এই ডোমেইন অথরিটির উপর ভিত্তি করে নির্ধারিত হয়। যার ডোমেইন অথরিটি যত ভালো বা ডিএ এর মান যত বেশি ভালো, সেই ওয়েবসাইটের র্যাঙ্কিংটা তত ভালো। এবং এই ডোমেইন অথরিটি তৈরি করেছে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি মজ মজ, যেটার কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মজ সম্পর্কে আমাদের জানতে হবে। এবং এই যে মজ, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন পারফরমেন্সের একটা মেট্রিক্স বা একটা র্যাঙ্কিং তারা করে একটা সিস্টেমের মাধ্যমে, এবং এই মানটা তারা দিয়েছে 1 থেকে 100। অর্থাৎ এই যে স্কোর, এটা র্যাঙ্ক করা হয় কত? 1 থেকে 100-র মধ্যে। তো এই 1 থেকে 100-র মধ্যে যার স্কোর হচ্ছে যত বেশি, মানে যত বেশি বলতে মনে করেন যার হচ্ছে ডোমেইন অথরিটি 100-র মধ্যে 100, তার ওয়েবসাইটের ডিএ বা মানে মান ততই ভালো। আর যার হচ্ছে 10 বা 15, তার হচ্ছে ডোমেইন অথরিটি বা ওয়েবসাইটের মানটা খারাপ। সো এটা হচ্ছে কি, 1 থেকে 100-র মধ্যে কাউন্ট করা হয়, এবং যত বেশি ডোমেইন অথরিটি হবে সেই ওয়েবসাইটের মান তত ভালো আমরা ধরে নেব। ওকে, সো তাহলে ডোমেইন অথরিটিটা কি? যে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর, যেটা মজ দিয়েছে, এবং এটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে কাউন্ট করা হয়। তো এই মজ হচ্ছে কিছু বিষয়ের উপর ভিত্তি করে এই হচ্ছে ডোমেইন অথরিটি বা ডিএটা দিয়ে থাকে। এইখানে হচ্ছে পোস্টের কোয়ালিটি, কন্টেন্টের কোয়ালিটি, ওয়েবসাইটের কোয়ালিটি, ডোমেইনের যে কোয়ালিটি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে এটা হচ্ছে দেওয়া হয়। এবং এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ইনবাউন্ড লিঙ্ক থাকতে পারে, তারপরে হচ্ছে যে আমাদের কন্টেন্টের কোয়ালিটি ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে হচ্ছে এটা তৈরি করা হয় বা এটা নির্ধারণ করা হয় এই ডোমেইন অথরিটির বিষয়টা। ওকে, সো এখানে ডোমেইনেরও একটা বিষয় থাকে, যেমন হচ্ছে আমাদের এই ডোমেইনে কেমন লিঙ্ক আছে, কি ধরনের লিঙ্ক আছে, তারপরে হচ্ছে যে ডট এডু বা ডট নেট ডোমেইন, এইরকম বিভিন্ন কিছু বিষয় এখানে হচ্ছে ভ্যারি করে। বাট এটা আমরা মজ দিয়ে খুব সহজেই বের করে নিতে পারবো। তো ভালো ডোমেইন অথরিটি কোনটা, যদি আমরা এটা বলতে চাই, সে তাহলে স্কোর বিটুইন, আমরা যেটা বলবো 40 থেকে 50 হচ্ছে অ্যাভারেজ হিসেবে ধরা হয়। মানে 40 থেকে 50 যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাভারেজ আর ডিএ। এবং ডোমেইন অথরিটি যদি 50 থেকে 60 হয়, তাহলে এটাকে আমরা গুড হিসেবে ধরতে পারি। যদি 50 থেকে 60-এর মধ্যে থাকে বা 60 থাকে সেক্ষেত্রে গুড। এবং এটা যদি 60-এর উপরে থাকে তাহলে এটাকে আমরা হচ্ছে এক্সিলেন্ট হিসেবে ধরি। যেমন তাহলে আমি এখানে এগুলোকে বোল্ড করে দিলাম। তাহলে ভালো ডোমেইন অথরিটি কোনটা হবে? ভালো ডোমেইন অথরিটি হবে মানে মোটামুটি অ্যাভারেজ, যেটা 40 থেকে 50 যদি থাকে সেটা, এবং যেটা 50 থেকে 60 সেটা হচ্ছে গুড, এবং দেন হচ্ছে যে 60-এর উপরে যেগুলো ডোমেইন অথরিটি সেটা হচ্ছে এক্সিলেন্ট। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ডোমেইন অথরিটি আমরা জানলাম, এখন হচ্ছে পেজ অথরিটি বা পিএ। পেজ অথরিটি জিনিসটা আসলে কি? এটাও আমাদের প্রায়ই ব্যবহার করতে হবে, বা এটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে পিএ বা পেজ অথরিটি। তো পেজ অথরিটিও হচ্ছে একটি স্কোর, যেটা ডেভেলপড বাই মজ। ওকে, সো তো এই পেজ অথরিটি কি প্রেডিক্ট করে বা কি দেয়? তো পেজ অথরিটি যেটা দেয় যে হাউ ওয়েল এ স্পেসিফিক পেজ, হ্যাঁ, অর্থাৎ পেজ বলতে স্পেসিফিক পেজ উইল র্যাঙ্কড অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ সার্ফ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এখানে কি হয় যে একটা নির্দিষ্ট পেজ সার্চ ইঞ্জিনে কিভাবে র্যাঙ্ক করে। আর এখানে আমরা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা ডোমেইন অথরিটির ক্ষেত্রে দেখেছিলাম সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর দ্যাট গিভস আ মেজার অফ আ হাউ সাকসেসফুল সাইট, মানে হচ্ছে
একটা ওয়েবসাইটের কথা এখানে বলা হচ্ছে, ওকে। আর পেজ অথরিটিতে আমাদের নির্দিষ্ট কোনো ওয়েব পেজের কথা বলা হচ্ছে। সো মানে পেজ অথরিটির ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, যে স্পেসিফিক পেজ, ওকে। সো স্পেসিফিক পেজ বলতে আমাদের নির্দিষ্ট কোনো একটা কন্টেন্ট হতে পারে, আলাদা কোনো পেজ হতে পারে, যাই হোক না কেন যে কোনো নির্দিষ্ট একটা পেজ আমরা এখানে ধরবো। এবং এটারও মান করা হয় বা মান ধরা হয় 100-র মধ্যে, 1 থেকে 100, যার মান এর 100-র যত কাছাকাছি সেটা হচ্ছে তত ভালো, ওকে। সো যেমন এটার মতোই, যে 40 থেকে 50 হলে মোটামুটি, তারপরে হচ্ছে 50 থেকে 60 হলে গুড, এবং যদি 60-এর উপরে হয় তাহলে আমরা সেটাকে এক্সিলেন্ট বলতে পারবো। সো এই হচ্ছে আমাদের পেজ অথরিটি। এখন আমরা ডু ফলো সম্পর্কে কিছু জানবো। ডু ফলো এবং নো ফলো, এই দুটো বিষয় আমাদের জানতে হবে। তো এই দুটো বিষয় কি? এই দুটো বিষয় হচ্ছে যখন আমরা লিঙ্ক তৈরি করব বা যখন আমরা পোস্ট করব, তখন নো ফলো এবং ডু ফলো দুটো বিষয় চলে আসে। সো আমরা এটাকে একটু দেখি যে ডু ফলো লিঙ্ক জিনিসটা কি এবং নো ফলো জিনিসটা আসলে কি, ওকে। সো আমরা এটাকে যদি ঠিকঠাক করি, নো ফলো, ওকে। সো আপাতত এইভাবেই রাখলাম। তো ডু ফলো লিঙ্কটা হচ্ছে যে এমন ধরনের লিঙ্ক যেটা কি করে, যে দ্যাট অ্যালাউ গুগল অ্যান্ড আদার সার্চ ইঞ্জিন টু পয়েন্ট ব্যাক টু ইউর ওয়েবসাইট অর ব্লগ। অর্থাৎ কি করে, গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনকে অ্যালাউ করে যে ওই লিঙ্কটাকে সে যেন ফলো করে, মানে কি করে, গুগল ফলো করে, তাই না? যে সার্চ ইঞ্জিন টু পয়েন্ট ব্যাক টু ইউর ওয়েবসাইট অর ব্লগ, অর্থাৎ যে লিঙ্কগুলো ডু ফলো হয় সেই লিঙ্কগুলো ধরে ধরে বা সেই লিঙ্কগুলোকে ফলো করে সার্চ ইঞ্জিন কি করে, ওই পোস্টের কাছে বা ওই ওয়েবসাইটের মধ্যে বারবার ফিরে আসে। এই ফিরে আসার কারণে কি হয়, একটা ভালো একটা র্যাঙ্কিং তৈরি হয়, বা ওয়েবসাইটে ভালো, মানে ওয়েবসাইটের ভালো একটা মেসেজ, বা ওয়েবসাইটটা যে ভালো, এই রিলেটেড বেশ কিছু মেসেজ হচ্ছে এই গুগলের কাছে যায়। সো ডু ফলো লিঙ্কটাই হচ্ছে ভালো। সো আমরা চেষ্টা করব ডু ফলো লিঙ্কটাই তৈরি করতে। তাহলে কি হবে, যে যেহেতু সার্চ ইঞ্জিন আমাদের এগুলোকে পরবর্তীতে ফলো করবে, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংটা বাড়বে। আর এরপরে আমরা যদি নো ফলো লিঙ্কে আসি, নো ফলো বলতে বোঝায় ডু ফলোর বিপরীত। অর্থাৎ গুগল বা সার্চ ইঞ্জিন কোনো লিঙ্ককে, বা যে লিঙ্কগুলো নো ফলো করা থাকে সেগুলোকে হচ্ছে সে হচ্ছে কি করবে, যে ফলো করবে না। সো এই নো ফলো লিঙ্ক, মানে এই নো ফলো লিঙ্ক অথবা এই ব্যাক লিঙ্ক, যেটাকে আমরা বলি না, কারণ ইজ এ লিঙ্ক হুইচ ডাজ নট, যে খেয়াল করেন যে হুইচ ডাজ নট পাস অথরিটি অন টু দ্য ওয়েবসাইট ইট ইজ লিঙ্কিং টু। অর্থাৎ সার্চ ইঞ্জিন ওই লিঙ্কটাকে কখনোই ফলো করবে না বা ফলো করতে পারবে না। তাহলে কি হবে, যে ওটাকে আমরা নো ফলো বলবো। কিন্তু এসইওর ক্ষেত্রে সবচেয়ে ভালো, বা আপনাকে সবসময় যেটা প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করা এবং ডু ফলো লিঙ্ক জেনারেট করা, বা ডু ফলো লিঙ্কটার ব্যাক লিঙ্ক করা। তাহলে কি হবে, যে খুব দ্রুত আপনার যে ওয়েবসাইট আছে, বা যে লিঙ্ক নিয়ে বা যা নিয়ে আপনি কাজ করছেন, সেটা খুব দ্রুতই র্যাঙ্কে চলে যাবে, ওকে। সো আমরা সবসময় যেটা করব, ডু ফলো নিয়েই হচ্ছে কাজ করব, ওকে। সো এই হচ্ছে ডু ফলো এবং নো ফলোর মানে বিষয়টা, ওকে। যেমন নো ফলোর ক্ষেত্রে, যে দিস লিঙ্কস ডু নট হেল্প ইন টার্মস অফ এসইও। সো আপনাদের নো ফলো বিষয়টাকে মনে রাখলেই হবে, এবং দেন আপনারা জাস্ট ডু ফলো লিঙ্ক ক্রিয়েট করার চেষ্টা করবেন, এবং সবসময় এই প্র্যাকটিসটাই করবেন। সো এই হচ্ছে এসইওর মোটামুটি বেসিক বিষয়। তাহলে আমরা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজ থেকে মোটামুটি বলতে, যে এসইওর জন্য যে বেসিকগুলো আপনার প্রয়োজন হবে, সবগুলো বেসিকই আমরা জেনে নিলাম। তো আমরা যদি একটু সামারি করি এই ভিডিওটা, মানে যতগুলো ভিডিও ছিল, সেক্ষেত্রে আমরা যেটা পাই, প্রথমে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও সম্পর্কে জেনেছি, এরপরে কিওয়ার্ড সম্পর্কে, এরপরে অন পেজ এসইও, তার মধ্যে এই বিষয়গুলো ছিল, এরপর অফ পেজ এসইও, দেন টেকনিক্যাল এসইও, এবং দেন হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স এসইওর ক্ষেত্রে, তারপরে কিছু অ্যানালিটিক্স, যেমন গুগল অ্যানালিটিক্স বা সার্চ কনসোল, লোকাল এসইও, অ্যালগোরিদম আপডেটস, তারপরে বেশ কিছু টুলস ছিল যেগুলো এসইওর সময় আপনার প্রতিনিয়ত বা বারবার কাজে লাগবে, যেমন মজ, তারপরে এইচ রেপস লাগবে, সেম রাশ বা সিমিলার ওয়েব ইত্যাদি। তারপরে হচ্ছে আমরা ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি বা ডিএপিএ, এবং হচ্ছে ডু ফলো এবং নো ফলো ব্যাকলিঙ্ক সম্পর্কে জানলাম, ওকে। সো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।